নির্বাচনের কি দোষ হলো যে পেছাতে হবে, প্রশ্ন রিজভির। ভারত পুশিনের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাচ্ছে বললেন জাগপা। সীমান্তে দাদাবাবুদের বাহাদুরের দিন শেষ হয়েছে বললেন নাহিদ ইসলাম। সবশেষে জানিয়ে দেব, হাসিনা, রেহানা, জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে কি দোষ হলো যে পেছাতে হবে, প্রশ্ন রিজভির। নির্বাচনে কি দোষ হলো যে নির্বাচন পেছাতে হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পবিত্র আশুরা উপলক্ষে দলের উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা চেয়েছি মানুষের নাগরিক অধিকার, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথা উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়, অবাধ সুষ্ঠু নির্বাচন মানুষের প্রত্যাশা, যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সম্পূর্ণ হবে। এটার জন্যই তো 15-16 বছরের লড়াই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনে কী দোষ হলো যে নির্বাচন পেছাতে হবে? এটা কোনো রাজনৈতিক স্বার্থের জন্য বলা হচ্ছে, ইমেজ বৃদ্ধি করার জন্য তারা কি নির্বাচন পেছাতে চাচ্ছেন? এই প্রশ্ন তো আজকের জনগণ মনে মনে করছে। তিনি বলেন, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কাউকে একটু সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় বৃদ্ধি করবেন না। আশা করি তারা সেই কাজে যাবেন না। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে সময়ের কথা তারা বলেছেন সেই সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল, নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারি ও যুবদল নেতা ওমর ফারুক কাউসার উপস্থিত ছিলেন। এদিকে ভারত পুশিনের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাচ্ছে বললেন জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতৃত্বে বলেছেন, 5 আগস্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং হিন্দুস্তান প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। চারপাশে গভীর ষড়যন্ত্র চলছে। খুনি হাসিনার মাফিয়া চক্র প্রশাসন সহ সকল জায়গায় সক্রিয়। ভারত পুশিনের মাধ্যমে সন্ত্রাসীদের দেশে প্রবেশ করাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে। শনিবার 6 জুলাই ঝালকাঠি সদর উপজেলা চৌরাস্তার মোড়, কালী মন্দির, নেসারাবাদ মাদ্রাসা ও কাঁচাবাজার এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন জাগপা নেতৃবৃন্দ। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল 6ষ্ঠ দিনের কার্যক্রম। পথসময় ভারতীয় আগ্রাসন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের 6 তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি করেছে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় আরও বক্তব্য রাখেন জাগপা প্রকাশনা বিষয়ক সম্পাদক SM জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকি, জাগপা নেতা আলী ফকির, সাজু মিয়া, মিজানুর রহমান, আসাদুজ্জামান নূর, জনি নন্দী, খান আতাউর রহমান আদার, আব্দুল করিম প্রমুখ। এরপর জানিয়ে দেব, সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ হয়েছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে দাদাবাবুরা, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। তিনি বলেন, যদি সীমান্তে আর কোনো আগ্রাসন চালানো হয়, আমরা ভাইদের হত্যার চেষ্টা করা হয়, তাহলে আমরা সীমান্তের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করব। সীমান্তে BSF আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, আমরা এরকম আগ্রাসন আর মেনে নেব না। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রায় পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান যারা গুলির সামনে বুক চেতিয়ে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। তিনি বলেন, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমার আমের রাজধানী, কিন্তু দুঃখের বিষয় এই ঐতিহ্যবাহী জেলা হওয়ার পরও এ এলাকার আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করেননি। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলাউল হক সহ অন্যান্য নেতাকর্মীরা।
সবশেষে জানিয়ে দেব হাসিনা রেহানা জয়সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত 3 জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রণালয় প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রহিয়াছে, যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার ও বিচারের সোপর্দকরণ এড়াইবার জন্য আত্মগোপন করিয়াছেন এবং তাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই, সেহেতু 1958 সনের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 6-13 ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাহাদেরকে আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হইয়াছে, অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। এর আগে 1 জুলাই বিচারক গেজেট প্রকাশের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। মামলাগুলোর পরবর্তী শুনানি 20 জুলাই। বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। তিনি বলেছেন, প্লট বরাদ্দ দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বিজিপি থেকে গেজেট প্রকাশিত হয়েছে। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য হয়েছে। এ তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে। প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ দয়, রাদওয়ান, মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ও আজমিনা সিদ্দিক সহ মোট 100 জনকে আসামি করে 6টি মামলা দায়ের করা হয় 12 থেকে 14 জানুয়ারির মধ্যে। মামলাগুলো দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং SM রাশেদুল হাসান। তদন্ত শেষে 10 মার্চ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 8 জনকে আসামি করে উপপরিচালক সালাউদ্দিন তদন্তে নতুন 4 জন যুক্ত হয়ে চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় 12। তদন্ত করেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। একই দিন সহকারী পরিচালক SM রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে 2 জন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন 17 জন। 13 জানুয়ারি উপপরিচালক সালাউদ্দিন শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলি সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও 2 জন সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেন আফনান জান্নাত কেয়া। আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে 13 জানুয়ারি সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও টিউলিপ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আরও 2 জন যুক্ত হয়ে চার্জশিটে আসামি হন 18 জন। একই দিন সহকারী পরিচালক SM রাশেদুল হাসান, রাদওয়ান, মুজিব সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও 2 জন যুক্ত হয়ে চার্জশিট দেওয়া হয় 18 জনের নামে। শেষে 12 জানুয়ারি আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা, পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও 2 জন যুক্ত হয়ে চার্জশিট দেন মোট 18 জনের নামে। এই মামলায় সাক্ষী রাখা হয়েছে 16 জনকে।